যদি আমাকে আনফিট হয়ে যায় তাহলে যেতে পারবেন, এটা 100% যেতে পারবেন যদি আপনার ভিতরে কোনো সমস্যা থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে এবং মেডিকেল করার জন্য আগ্রহী, আমি এই বিষয়ে আলোচনা করব যে অনেকেই আছেন যে ভয় পান মেডিকেল নিয়ে। তো মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশ সরকার যে 46টা মেডিকেলের যে অনুমতি দিয়েছে, তার ভিতরে সমস্ত মেডিকেলের যে নামগুলা লিস্টগুলো আমি আপনার মধ্যে দিয়ে যাব। 42টা মেডিকেল থাকবে বাংলাদেশে, মানে ঢাকার ভিতরে, এবং 2টা থাকবে সিলেট আর 2টা থাকবে চট্টগ্রাম। তো এই বিষয়ে আমি আলোচনা করব যারা ভয় পান, এবং তাদের জন্য ভিডিওটা। যে অনেক সময় আনফিট হয়ে গেলে বা কোনো ধরনের রোগ থাকে ভিতরে, তারা নার্ভাস ফিল করেন যে যদি আমাকে আনফিট হয়ে যায় তাহলে যেতে পারবেন, এটা 100% যেতে পারবেন যদি আপনার ভিতরে কোনো সমস্যা থাকে। তাহলে আপনি যেতে পারবেন কিভাবে? তো এই আনফিট হয়ে যাবেন, এই আনফিট হওয়ার কারণে আমি যে সাজেশনটা দিব, আপনারা যদি এই সাজেশনটা মেনে চলেন বা আমার কথা মতো চলেন, তো আমি মনে করি যে আপনাদের এই ভয়টা যে 50% কমে যাবে। ঠিক আছে? তো আমি যেটা বলবো যে আপনারা মেডিকেল করার আগে আপনাদের গ্রামের কিছু এমবিবিএস ডাক্তারের মাধ্যমে আপনি সর্বপ্রথম হচ্ছে যে আপনার হচ্ছে ব্লাডটা পরীক্ষা করবেন। ঠিক আছে? তারপর ইউরিনটা পরীক্ষা করবেন। ব্লাড মানে রক্ত, ইউরিন মানে হচ্ছে আপনার প্রসাব। প্রসাব। তারপর হচ্ছে আপনি এক্সরে, বুক এক্সরে করবেন। ঠিক আছে? এই বুক এক্সরে গুলা করে আপনার হচ্ছে গ্রাম থেকেই একটা ভালো এমবিবিএস ডাক্তারটা দেখাবেন। দেখানোর পর হচ্ছে যে আপনারা এটার রিপোর্ট জানবেন যে রিপোর্টটা কেমন। যদি ডাক্তার যদি রিপোর্টে কোনো সমস্যা দেখায়, সেই সমস্যার উপর ডিপেন্ড করে আপনি ভালো মেডিসিন খাবেন। যে মেডিসিন খেয়ে সপ্তাহে 1 সপ্তাহ 2 সপ্তাহ যে একটা ডোজ দিবে, সেই ডোজটা পূরণ করে ফিল আপ করে আমি চাইবো যে আপনি সে অবস্থায় আপনি মেডিকেল করে যাবেন, ইনশাল্লাহ আপনি ফিট হবেন। তো আমি মনে করি যে ভিডিওটা আপনাদের যেভাবে বলেছি, আমি যে বিষয় নিয়ে বলছি আপনাদের, কিন্তু একটা ভালো একটা ইনফরমেটিভ ভিডিও মনে করি আমি মনে করি যে আমি এখানে কোনো কিছু যে আপনাদের কোনো তেল মারতেছি না, ভালো একটা সাজেশন দিলাম। যদি মনে করেন যে এই সাজেশনটা মানবেন, আমি মনে করি যে আপনার ফিট হবেন, এবং আপনার মতো বিভিন্ন ভাইদের জন্য এই ভিডিওটাকে অনেক হেল্পফুল হবে। আমি চাচ্ছি যে আপনার এই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ধুমচে শেয়ার করবেন। ঠিক আছে? বিন্দাস শেয়ার করবেন, কারণ এরকম আমাদের অনেক সাধারণ গ্রামের অনেক মানুষ আছে যে চায়, তারা অনেক কিছু বোঝে না, তারা কিন্তু মেডিকেল আনফিট হয়ে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, প্রচুর পরিমাণ। মেডিকেলটা সর্বপ্রথম বাধা হচ্ছে মেডিকেল। এই মেডিকেল সাবজেক্টটা যদি কেউ আনফিট হয়ে যায়, তাহলে কিন্তু এতটা একটা মানে হ্যাস্ত হবে, সে যে যায় সেই একমাত্র জানে। আপনার বিদেশ হয়তো বা 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা লাগে, এটা তো সবাই শুনতেই মানে মনে হয় যে সামান্য টাকা। কিন্তু মেডিকেল এই আপনার বিদেশ যাওয়ার টাকা ব্যতীত যে কত টাকা খরচ হয়, যাওয়া আসা খরচ, অনেক একটা ভুলের হয়তো বা কাগজপাতি ঠিকভাবে নিয়ে গেলেন না, একবার আসলেন আরেকবার গেলেন, এই যে ভুলের কারণে অনেক টাকা খরচ হয়ে যায়। আর ঢাকা শহরে তো জানেন যে ভাড়ার পরিমাণ, বিভিন্ন যাতায়াত খরচ, খাবার খরচ, এই যে খরচটা, কস্টিং গুলা যখন যাবেন তখন গান আমার কথা মনে পড়বে। ঠিক আছে? এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা এইভাবে যদি ট্রিটমেন্ট করে তারপর যদি আপনার মেডিকেল করেন, ফাইনাল মেডিকেল, তো ইনশাল্লাহ আল্লাহ পাক যে চায় ইনশাল্লাহ আপনি ফিট হবেন। আর অবশ্যই আপনারা ভালো একটা ডাক্তার গ্রামে দেখাবেন। দেখানোর পরে আপনারা এই মেডিকেলটা করবেন। ফাইনালি আপনারা হয়তো অনেকেই জানেন, যেহেতু আমার ভিডিও যারা দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে, 25টা অফিসকে অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্যই 25টা অফিসের মাধ্যমে যাবেন এবং মেডিকেলটা করবেন যেভাবে বললাম। যেটা বললাম সেটা অবশ্যই করলে আপনাদের জন্য ভালো। যেহেতু আপনার টাকার গরম থাকে, তাহলে আপনি আপনার মতো করুন, সমস্যা না। আমি জাস্ট এই ভিডিওটা স্পেশাল হচ্ছে যারা দরিদ্র গরিব মানুষ, গ্রাম থেকে যায়, অনেক গরিব সন্তান আছে, তার বাবা মাকে ভালো রাখতে চায়, আমি তাদের জন্য ভিডিওটা করেছি। যদি আপনাদের ভালো লাগে, অপর ভাইকে দেখলে হয়তো উপকৃত হবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আর কোনো কিছু যেটা জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার যতটুকু সাধ্য ততটুকু আমি আপনাদের আপডেট জানাবো আমার সাধ্য অনুযায়ী। আমি কিন্তু কোনো লোককে বিদেশ পাঠাই না, আমি জাস্ট ইনফরমেশন অর্থ যে বাস্তবমুখী, যেটা সঠিক তথ্য, সেটাকে আমি রিসার্চ করে আপনাদের মধ্যে তুলে ধরি। এবার আপনি ভিউ ব্যবসা বলতে পারেন, আমি কন্টেন্টটা তৈরি করেছি ভিউর জন্য, যে আমার ভিডিওটা কতটা ভিউ হবে আমি এটা আশায় থাকি। এটাই আমার নেশা, এটা আমার পেশা। ঠিক আছে? তো ফর এক্সাম্পল, আপনারা অনেক কিছু মনে করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার আপনার কি মনে করলেন না করলেন। ঠিক আছে? কিন্তু আমার নিজের থেকে আমি ভিডিও তৈরি করি এবং
হচ্ছে যে আমি চেষ্টা করি যে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে কিছু হয়তো ভালো কোনো ইনফরমেশন পাইলেন কিনা। হয়তোবা অনেকেই ভালোবাসেন, না বাসলে অনেকজন লাইক, কমেন্ট করেন, শেয়ার করেন। তো এই হচ্ছে বিষয়। তো গাইস ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম। আমি মনে করি যে ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকৃত হবে। যদি উপকৃত হয় আমি মনে করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন এবং বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।